দেশি মুরগি বলে কথা, একটু যদি ঝোল করা যায় অনেক মজা হবে। চলেন একটু ঝোল করি দেশি মুরগির। যে মুরগিটা এনেছি ওটাই রান্না করছি। জি জান। হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজন মিলে মুরগিটা রান্না করি, চল। সো রেডি আমার এই মজার মুরগির মাংসটা। একদম ঝোলটা দেখতেই খেতে ইচ্ছে করতেছে। অদ্ভুত মজা হয়েছে। আপনারা চাইলে মাটির চুলায় এই মজার মুরগির মাংসটা রান্না করে ফেলতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো শাক রান্না করব, যেটা হলো এই ফ্রেশ শাকগুলা হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আগে শাকগুলা কেটে নিচ্ছি, কেটে হলো ধুয়ে নিব। শাকটা হয়ে গেছে, চলেন এখন ওয়াশ করে নেই, তারপর হলো এটাকে রান্না করব। এখন আমি দিয়ে দিব তেলটা, এখন দিয়ে দিব রসুন আর হলো পেঁয়াজ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ 10-12টা, তারপর দিয়ে দিব এই চিংড়ি মাছগুলা, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে হলো দিয়ে দিব লবণ, দিয়ে দিব শাকটা। যেহেতু শাকে পানি আছে তো সেই জন্য আর আমি এক্সট্রা কোনো পানি দিলাম না। শাক রান্না করার সময় সবসময় মাথায় রাখবেন এক্সট্রা কোনো পানি দিবেন না, কারণ শাকেই অনেক পানি উঠে। ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিট, শাকটা যেন মজে যায়। আমি ঢাকনাটা খুলে ফেলবো, আমার শাকটা পুরো মজে গেছে। এখন আর শাকে ঢাকনা দেওয়া যাবে না, কারণ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে ঢাকনা দিলে। শাকের পানিটা এখন শুকিয়ে গেছে, আমি দিয়ে দিব একটু ধইনা পাতা। অনেকে খায় শাকের মধ্যে ধইনা পাতা, অনেকে খায় না। আমি যেমন খাই, আমার খুব ভালো লাগে শাকের মধ্যে ধইনা পাতা। এখন শাকটা আমি বেড়ে নিচ্ছি। শাকের কালারটা সেই সুন্দর আসছে আর দেখতেও ইয়াম্মি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।